আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি কাঁচা আমের খোসা সহ টক ঝাল মিষ্টি আচারের রেসিপিটি শেয়ার করব। খুব সহজভাবে কিন্তু রেসিপিটি শেয়ার করব। আশা করছি আচারের রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আচারের জন্য নিয়েছি 500 গ্রাম কাঁচা আম। একটা আম কেটে কিন্তু আমি 8টা টুকরো করে নিয়েছি। পরে পিছন সাইড দিয়ে কিন্তু এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন হাত দিয়ে কিন্তু হলুদের গুঁড়াটা কিন্তু আমের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিন্তু আমি 1 ঘন্টার জন্য রোদে দেব। রোদে দেওয়া ছাড়াও কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায়, কিন্তু রোদে দিলে কিন্তু একটু ভালো হয়। খুব বেশি সময় কিন্তু রোদে দেবেন না, 1 ঘন্টার বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নাই, 1 ঘন্টা দিলেই কিন্তু হবে। আচারের জন্য নিয়েছি দেশি রসুন 2টা। রসুনগুলো কিন্তু খোসা ছাড়িয়ে আস্তই রেখেছি। নিয়েছি 5 ফোড়ন, 4টা এলাচ, 4 টুকরো দারচিনি আর 4টা শুকনো মরিচ। এগুলো কিন্তু শুকনো খোলায় ভেজে কিন্তু গুঁড়ো করে নেব। আর নিয়েছি সরিষা। আমি কিন্তু এখানে লাল সরিষাটা ব্যবহার করেছি। আচারের জন্য কিন্তু লাল সরিষাটা ব্যবহার করলে কিন্তু বেশি ভালো হয়। পানি দিয়ে কিন্তু সরিষাটা বেটে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে কিন্তু সরিষা তেল দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি 100 গ্রামের মতো সরিষা তেল দিয়েছি। তেলের ভিতর দিয়ে দেব 2 টুকরো তেজপাতা আর আস্ত রসুনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। রসুনগুলো কিন্তু একটু বাদামি কালার করে ভেজে নেব। ভেজে কিন্তু পুড়িয়ে ফেলবো না, একটু বাদামি কালার করে কিন্তু ভেজে নেব। আগে থেকে যে সরিষা বেটে রেখেছিলাম সেই সরিষা বাটা কিন্তু দিয়ে দেব। তেলের ভিতর সরিষা বাটা দিয়ে কিন্তু খুব বেশি সময় ভাজবেন না, তাহলে কিন্তু সরিষাটা তেতো হয়ে যায় আর আচারটা খেতে কিন্তু একদমই ভালো লাগে না। যে আমগুলো শুকিয়ে রেখেছিলাম সেই আমগুলো এখন দিয়ে দেব। আম দেওয়ার পর কিন্তু সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে নিচের দিক থেকে সরিষা বাটাটা পুড়ে না যায়। সব কিছু কিন্তু ভালো করে একটু মিশিয়ে নেব। যে মরিচের গুঁড়া করে রেখেছিলাম সেই মরিচের গুঁড়াটা দিয়ে দেব। আর দিয়ে দেব হাফ চা চামচের মতো কিন্তু হলুদের গুঁড়া। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। 5 ফোড়ন আর এলাচ দারচিনি যে গুঁড়া করে রেখেছিলাম সেইখান থেকে কিন্তু অর্ধেকটা দিয়ে দেব, বাকিটা কিন্তু পরে ব্যবহার করব। এখন দিয়ে দেব 150 গ্রামের মতো চিনি। চিনিটা কিন্তু আমের টক অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন সব কিছু কিন্তু ভালো করে মিশিয়ে নেব। 500 গ্রাম আমের জন্য কিন্তু আমি 150 গ্রামের মতো চিনি ব্যবহার করেছি। আমের টক অনুযায়ী কিন্তু চিনিটা কিন্তু কম বেশি লাগতে পারে। এই পর্যায়ে কিন্তু আপনারা 2 চা চামচের মতো ভিনেগার দিয়ে দেবেন। আমার আচার কিন্তু 2 দিনেই শেষ হয়ে যাবে, এই কারণে কিন্তু ভিনেগারটা দিচ্ছি না। এখন চুলার আঁচ লোতে রেখে ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন চিনি গলে কিন্তু একদম পানি ছেড়ে দিয়েছে। আচারে কিন্তু কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করা যাবে না। আচার যদি দীর্ঘদিন সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু পানি কিন্তু একদমই ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না। আমি কিন্তু কোনো আচারে কিন্তু পানি ব্যবহার করি না। এই কারণে কিন্তু আমার আচার কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারি, একদমই নষ্ট হয় না। 10 মিনিটের মতো কিন্তু আচারটা জাল করে নিয়েছি। দেখুন আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আচার কিন্তু এখনও তৈরি করা হয়নি। এখন কিন্তু চুলাটা বন্ধ করে দেব। চুলা বন্ধ অবস্থায় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার মধ্যে কিন্তু মশলাটা কিন্তু আমের ভিতর ঢুকে যাবে। ফিরে আসলাম 2 ঘন্টা পর। ঢাকনাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছেন আচারের ভিতর যে পানিটা ছিল সেই পানিটা কিন্তু আম অনেকটাই শুষে নিয়েছে। এখন কিন্তু আমি চুলাটা জ্বালিয়ে নেব। এখন কিন্তু আচারটা ভালো করে কিন্তু জাল করে নেব। যে পানিটা আছে সেই পানিটা কিন্তু একদমই শুকিয়ে নেব। আচারটা কিন্তু জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আচারে যে মশলাটা রেখে দিয়েছিলাম সেই মশলাটা কিন্তু এখন দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু আচারের সাথে মিশিয়ে নেব। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আচারের পানিটা শুকিয়ে নেব। এই পর্যায়ে কিন্তু আচারটা একটু পর পর নেড়ে নিতে হবে, তা না হলে কড়াইয়ে লেগে যাবে। আচার কিন্তু আমার জাল করা হয়ে গেছে। যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরিষা তেলের গ্রেভি। আচারটা চুলা থেকে নামানোর পর কিন্তু এই গ্রেভিটা থাকবে না, একদম মাখা মাখা হয়ে যাবে। এখন আচার চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা হওয়ার পর কিন্তু পরিবেশন করে আমি দেখিয়ে দেব। আচার ঠান্ডা করে নিয়েছি, এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আচারের যে গ্রেভিটা ছিল সেটা কিন্তু একদমই মাখা মাখা হয়ে গেছে। এই আচারটা এইভাবে তৈরি করলে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আচার কিন্তু আমি পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটা আমও কিন্তু ভেঙে যায়নি, একদম পারফেক্ট আছে। এখন একটা আমের টুকরো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আচারের ভিতর পর্যন্ত কিন্তু তেল মশলা ভালো করে ঢুকে গেছে এবং আচারটা কিন্তু অনেকটাই সফট হয়েছে। এই আচার কিন্তু বাইরে রেখে কিন্তু 1 বছর পর্যন্ত খেতে পারবেন। মাঝে মাঝে কিন্তু একটু রোদে দিতে হবে। ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।